জামাইয়ের সাথে ঝগড়া করেছিস নাকি? কি রে মেয়ে, ঝগড়া করেছিস? আর জামাই বাবা, খাওয়া দাওয়া ছেড়ে আপনি বসে আছেন কেন? দুপুরবেলা এসছেন, চোখগুলো ছোট হয়ে গেছে, একদম ধুলি মেখে 3 দিন পরে এলেন। তা কি শ্বশুর বাড়ি আসতে নেমন্তন্ন দিতে হবে আপনাকে? আপনি নেমন্তন্ন খেতে আসবেন জামাই? এর মাঝখানে একজন কাকু এসেছে, এই যে মিনিটা আছে না, ওই মিনিটার বাবা এসেছে। তো ওর সাথে কথা বলছি, ভয়ে একটু চলে গেল আমাদের জামাইবাবু, কিন্তু কোথাও যাবে না, ও মিনিটাকে নিয়েই যাবে। সুন্দরী মেয়ের সাথে প্রেম করতে এসছে, ওকে নিয়েই যাবে। অনেকক্ষণ ধরে গল্প করলাম, ওই মিনিটার মায়ের খবর নিলাম কোথায় আছে। কাকু রোজই খবর দিয়ে যায় আমাকে, খবর টবর নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত ওই পাশে লুকিয়ে বসে আছে। যেই দেখলো আমাদের গল্প শেষ হবে না, অমনি আবার ও বেরিয়ে আসবে। কারণ গল্প করতে থাকলে তো আমাদের গল্প, বিড়ালের গল্প শুরু হলে আমাদের শেষ হয় না। কোথায় নতুন বিড়াল এসেছে, কোথায় কে খাওয়াচ্ছে, সেই গল্প করছিলাম। সেই দেখে অস্থির হয়ে গেল, তো ছেলেটা বেরিয়ে এলো মেয়েটার কাছে। এখন বসে ওয়েট করবে কতক্ষণ আমরা যাব। কি রে জামাই, অনেক দিনের পর তো এলি, একটু হাই হ্যালো বলবি না? চোখ মুখ তো ফুলিয়ে ফেলেছে, ঠান্ডা লেগেছে বাচ্চা। এই যে এটা তোমার জামাই, এটা তোমার মেয়ে। ও মাইয়া, একটু জামাইকে হাই হ্যালো দে, হাই হ্যালো দে একটু। হ্যাঁ, চুমু চুমু দাও। অনেক দিনের পরে এলো, খবর নাও না তাড়াতাড়ি না। একটু প্রেম প্রীতি করতে যেতে হবে তো। কি দুশ্মন কোথায় চিৎকার করছে? এই গুলটুস, খা, এসছিস অনেক দিনের পরে, এসছিস খাওয়া দাওয়া কর আগে। মাইয়ার পেছনে সারাক্ষণ ঘুরঘুর করতে হবে না তোমাকে, সারাক্ষণ মেয়েটার পেছনে ঘুরঘুর, সারাক্ষণ। আমার মেয়েটা সুন্দরী মানলাম, সুন্দরী বললে তোমাকেও ঘুরঘুর করতে হবে নাকি? তোমাকেও ঘুরঘুর করতে হবে? চোখ মুখ দেখেছো ফুলিয়ে ফেলেছে বাচ্চা। কি দরজা খুলে ঢুকবি? চল, মশা ঢুকবে তো। আর ভেতরে তো প্রচণ্ড ঠান্ডা, তুমি জানো না? যাকগে, ভেতরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, বুঝছিস? ভেতরে গিয়ে ঠান্ডায় আমি দেখছিস না বাইরে দাঁড়িয়ে আছি কত কিছু করে। আর তুমি জামাইয়ের সাথে প্রেম করতে যাও, মায়ের কাছে মায়া করতে হবে না, মায়ের কাছে আদর খাওয়ার অনেক সময় পাবে। ঢুকে গেলে এবার তুই কি করবি? আমি দরজা বন্ধ করে দেবো তো। তুই কি করবি? জামাইয়ের তো ঘরে এন্ট্রিও নেই, জামাইকে ঘরে ঢোকাতে নেই, বুঝতে হবে তো। জামাই এলো বাড়িতে, ও ননদি দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে। জামাই এলো বাড়িতে, মেয়ে আমার কোথায় গো? এই যে আমার মেয়ে। তা লোকে পছন্দ করবে তোমার মেয়ে জামাই আর আমার মেয়ে জামাইকে? জিজ্ঞেস করিনি। তা আপনাদের কি মনে হয় আমার মেয়েকে সুন্দর দেখতে না সুন্দর আমার মেয়েটাকে? তো মেয়ে যদি এরকম সুন্দর হয়, তো পাড়ার বখাটে ছেলে তো আসবেই। তো এ কিন্তু বখাটে ছেলে না, একজন ভদ্র সম্পন্ন ব্যক্তি। দেখছেন কি সুন্দর বসে রয়েছে, ছোট্ট চোখ করে। তার চেহারার থেকে চোখগুলো ছোট্ট কিন্তু না, ছোট্ট ছিল না, মনে হয় ঘুমোচ্ছে, ঘুম পেয়েছে তাই ছোট্ট হয়ে গেছে। আমাদের এই মেয়ে জামাইকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর ভালো লাগলে কি করবে? লাইক শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। জামাইয়ের মতো যদি কেউ ঘুমোতে থাকেন তাহলে ঘুমিয়ে যান। দেখি তো জামাই তো চোখটা কাছে গেলে চলে যাবি, তাই ফোনে দেখছি। আর জামাইয়ের দুশ্মন ওই যে একজন একটা ফুল, দুজন মালি, ও একজন মালি। এখন দুজনের মধ্যে মারপিট হবে, কিন্তু ছেলেটা শান্ত। চোখটা দেখি তো কি হয়েছে, দেখি চোখটা দেখি। আমার দিকে দেখ। চোখ ঠিকই আছে, কিন্তু ঠান্ডার জন্য মনে হয় কিছু একটা হয়েছে। ছেলে বসলো, ধর্নায় বসলো ছেলেটা। বসে থাক, তুই বসে থাক এখানে। আমার মেয়ে যাবে না, ফাইনাল উক্তি। কিন্তু আমি আমার মেয়েকে ছাড়বো না। ইনি হচ্ছেন পাড়ার গুন্ডা, ইনি হচ্ছে ছোট মেয়ে, আর বড় মেয়ে হচ্ছে এই, মানে এর দুজন হচ্ছে একই মায়ের দুজন মেয়ে। আর এ হচ্ছে বেপাড়ার প্রেমিক প্রেম করতে এসেছে এই বড় মেয়েটার সাথে। এ ঘর থেকে বেরোচ্ছে না, কারণ এই ছোট মেয়েটা তার বড় দিদিকে ধরে মারে। আর ও ভয়ে এখানে বসে আছে,
পাড়ার গুন্ডা বলেছে এই পাড়ায় ঢুকলে পা ভেঙে দেবে। বর্তমানে পাড়ার গুন্ডাটাকে দেখতে পাচ্ছি না। চলুন দেখাই পাড়ার গুন্ডাটা কোথায় গেল, পালিয়ে গেছে। পাড়ার গুন্ডা বলেছে এই পাড়ায় ঢুকলে পা ভেঙে রেখে দেবে। রঞ্জনা আমি আর আসবো না, কিন্তু সেই ভয়ে আমার কাছে এখানে আশ্রয় নিয়েছে। মারলে বাঁচাবো আমি, তাইও এখানে আশ্রয় নিয়েছে। আর দেখছে প্রেমিকটা কোথায়, আমার প্রেমিকা মামু কোথায়। তুমি যাবে না? ঠিক আছে, আমি তাহলে দরজা বন্ধ করে দিই, অনেক মশা ঢুকছে। ওকে বাবু, বাই বাই। আজকের মতো আমি এলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এতক্ষণ ধরে যে আমার ভিডিও দেখলেন তার জন্য ধন্যবাদ। আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।